দিদি এবার তুমি 21শে জুলাই তো দেখুন এখন তো অনেক ভাগে তৃণমূল বিভক্ত হয়ে গেছে। না, আপনি তো একসময় ছিলেন সহকর্মী, নিশ্চয়ই, রাজনৈতিক একটা মানুষ হিসেবে হ্যাঁ। আপনি শোক পালন করবেন কালকে? আমি বাড়িতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, 1 মিনিট। কারণ যাদের জন্য শহীদ মানে কি বলে তৃণমূল বা যাদের জন্য আমি ঠিক ভাষায় ব্যক্ত করতে পারছি না, সেই দলটাই তো এখন নেই। না, বলছি আজকে বিজেপির একজন, আপনি এখন বিজেপিতে বিজেপি কর্মী হিসাবে আপনি তৃণমূলের লোকের জন্য শোক পালন করবেন? না, তৃণমূলের মুখ্যমন্ত্রী যেখানে সাপ্রেস করে গেছেন কমিশনের রিপোর্ট, সেখানে আমার একটু গর্ব হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য, যে শুভেন্দু অধিকারী আজকে কমিশনের রিপোর্টটা না, সবার আমি বলছি যে আপনি তৃণমূলের যারা ছিল কিংবা একসময় কংগ্রেসের কর্মী তারা ছিল, তারা মারা গেছে, তাদের জন্য শোক পালন করবেন আপনি বিজেপি কর্মী হিসাবে, সেটা কি নিশ্চয়ই করবো। সেটা কি আপনার গাইডলাইনে আটকাবে না? না, নিশ্চয়ই গাইডলাইন আটকাবে না। শহীদ তো তারা তো আর পৃথিবীতে নেই। তারা কোনোদিনও আজকে আমার সঙ্গে এসে হয়তো বলবেন না যে ভারত মাতা কি জয় বা জয় শ্রীরাম। তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ অবশ্যই আছে। দিদি আজকে বাংলার জীবনে অবাঞ্ছিত, রাজনৈতিক জীবনে দিদি অবাঞ্ছিত। দিদি এখানে যদি আপনারা নিয়ে আসেন না, আমি দিদিকে হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করব, হয়তো দুফোঁটা চোখের জলও পড়বে। আমি বলবো দিদি তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলে, আজকে মুখ্যমন্ত্রীকে দেখো। অনুব্রত মণ্ডল একটা জিনিস বলেছেন যে 3.5 কোটি টাকা করে তিনি তুলে দিতেন প্রতিদিন, রাজস্ব তুলে দিতেন সরকারকে। হঠাৎ বলে পাথর এলো, মানে অভিষেকের দিকে টার্গেট করে বলে সেটা 40 লাখে হয়ে গেল। মানে এটা দেখুন অনুব্রত মানে কেষ্টদার কথা বলছেন তো। কেষ্টদা তো এতদিনে কেষ্টদার বোধোদয় হয়েছে। কেষ্টদা আগেই কথাগুলো বললে ভালো করতে। মানে ওই ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। গাছে ওঠেন, হ্যাঁ, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠেন। এদিকে মদন বাবুও দেখছি অভিষেকের নাম ধরে চ্যালেঞ্জ করছেন। মদনবাবু যদি আক্রান্ত হয়ে থাকেন বা কখনো আক্রান্ত হয়েছিলেন বা এরকম মনে হয়, মদনবাবু তো একজন মানে কি বলবো মাস লিডার। মদনবাবুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মদনবাবুকে আমি শ্রদ্ধা করি। মদনবাবু ইজ এ মাস লিডার। তিনি তাহলে সেটা তখন বলেননি কেন? 21শে জুলাই নিয়ে একটু কথা বলে নেব সোনালী গুহর সঙ্গে। আমাদের দায়িত্ব ছিল জ্যোতিবাবুর গাড়ি আটকানো। তখন আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে 2000 সালে। শ্যামলী ভদ্র বলে তখন একজন কাউন্সিলর ছিলেন। তিনি বিয়ে হয়ে গেছে, তার হাতে শাখা পলা পরে নামাজ পড়তে বসলেন। আমরা জানি মাউন্ট পুলিশ হচ্ছে ঘোড়সওয়ার পুলিশ, পুরুষরা থাকেন, কিন্তু ওরা সেদিন কোনোভাবে একটা আমাদের ভুল বুঝে গেছিল। মানে আপনারা সেদিন মুসলিম মহিলা সেজেছিলেন? হ্যাঁ, মুসলমান মহিলা সেছিল। আচ্ছা। মুসলমান মেয়ে সাজলে ঘোমটা দিতে হয়, মুসলমান মেয়ে সাজলে নামাজ পড়তে হয়। শ্যামলীদি হাতে শাখা পলা পরে নামাজ পড়ছিল। তখন একটা মহিলা পুলিশ বলল, একটা গালাগালি দিয়ে, যে হিন্দু মেয়ে সেজে হিন্দু হয়ে মুসলমান মেয়ে সাজা, একটা লাঠি মারল। শ্যামলীদি কক করে উঠল। শ্যামলীদি আজকে পৃথিবীতে নেই। তো আমি বললাম, কিরে শ্যামলীদি তোর খুব তোমার, আমি তখন তুমি বলতাম, শ্যামলীদি তোমার খুব লাগলো? শ্যামলীদি বলল, আর দিদি কইছে আমরা সব বাঙাল, দিদি কইছে আমরা বইছি। কিন্তু জ্যোতিবাবুর গাড়ি আটকানো গেল না। যেমন সোনালি দিয়ে আমার আজকের দিনে একটা জিনিস মনে হচ্ছে না, অনেকগুলো গুলি একটা কাগজের প্যাকেটের মধ্যে ফেলে দিলাম, সব গুলি চারদিকে ছড়িয়ে গেল। তৃণমূল কংগ্রেসটা যেন প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী যেন এরকম ভাবে ছড়িয়ে গেল, মানে এটা কি প্রত্যাশিত? এটা প্রত্যাশিত। কেন কেন বলছেন? মমতাদির ওই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। দিদিকে কিন্তু আপনারা এখানে আমার কাছে রিভলভার ধরুন, আমি বলবো দিদি দুর্নীতিগ্রস্ত। কিন্তু দিদিকে আমরা যারা এখনো স্টিল বেঁচে আছি, তারা কিন্তু কেউ একটা টাকাও নিতে দেখি। মানে দিদি অন্যকে দিয়ে করান? নিশ্চয়ই। দিদি প্রধান হাতিয়ার তো অভিষেক। এই তো সেই অভিষেকের কথাই এলেন। অভিষেক কিন্তু এখনো পর্যন্ত ওই বলে না কঞ্চির দর বেশি, ভাঙে তবু মচকায় না। মানে দেখুন অভিষেকের সাংসদ কার্যালয় তো আমরা কাল বা গতকাল বা পরশুদিন দেখেছি, ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। অভিষেককেও কিন্তু একসময় জেলে যেতে হবে। একটা জিনিস আমার বেশ মনে পড়লো যে আপনি একটু অভিমান করে ক্যামেরার সামনে 2021-এর পরে কিংবা আগে বলছিলেন দিদি আমাকে একবারও ডাকলো না, একবারও বললো না, তখন দিদি মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই। আজকে দিদি আজকে বাংলার জীবনে অবাঞ্ছিত, রাজনৈতিক জীবনে দিদি অবাঞ্ছিত। দিদি এখানে যদি আপনারা নিয়ে আসেন না, আমি দিদিকে হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করব, হয়তো দুফোঁটা চোখের জলও পড়বে। আমি বলবো দিদি তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলে, আজকে মুখ্যমন্ত্রীকে দেখো। কি বলছেন? ব্যর্থ মুখ্যমন্ত্রী? কত মানুষের হাতে টাকা দিয়েছেন।
হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যুবসাথী। ফার্স লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়িয়েছেন। আমরা যারা যারা এক্স হয়ে গেছি, মানে এমএলএ থাকতে থাকতে, আমাদের উনি তো একটা পয়সাও বাড়াননি। দিদিকেও এখন 18,000 টাকা পেনশনেই চলতে হবে। তবে দিদির জানি অনেক টাকা আছে। মমতাদির হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, মধ্যে সোনালি আপনি তো যেতেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, একটা ছবি বেরিয়েছিল, একটা আলমারির মধ্যে প্রচুর টাকা সাজানো, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছে। মানে এটা বাবা ঠিক কিংবা ভুল জানি না, আপনি যেহেতু বললেন অনেক টাকা রয়েছে, সেই জন্য আমি জানি না মমতাদির কোন ছবি বেরিয়েছে। মমতাদি তো একটু প্রেস ভালোবাসতেন, প্রেস করতে ভালোবাসতেন। তিনি ওরকম হয়তো কোনো প্রেস পেয়েছিল, খবর পেয়েছিল, আমি জানি না, বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ভুল কথাগুলো বলতেন, সেগুলোকে নিজে জেনেই বলতেন না জেনে? ট্রোল পলিটিক্স, ট্রোল পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছিল। ট্রোল, উনি নিজেকে ক্ষমতায় রাখার জন্য, মানে খবরে থাকার জন্য উনি এই কথাগুলো বলতেন, যে যাতে সবাই মনে করে যে মমতা কইছে, মমতা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছে, দিদি বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে একেবারে শূন্যের জায়গায় চলে গেছে, এটা কি আপনি খুশি হয়েছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশূন্যে চলে গেছে। আপনি শূন্য বলতে একটু বেশি বাড়িয়ে দিলেন মমতাদিকে। মহাশূন্যে চলে গেছে। এটা তৃণমূলের জন্য হওয়ারই ছিল, তৃণমূলের জন্য হওয়ারই ছিল। 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি আপনি একটা বাণী দেবেন, কিংবা তার উদ্দেশ্যে কি বলবেন? যে মানুষটা বাংলার রাজনৈতিক জীবন অবাঞ্ছিত, তাকে আমার কোনো বাণী দিতে হবে না। তাকে বাংলার মানুষ বাণী দিয়ে দিয়েছে যে দিদি এবার তুমি। অর্থাৎ সোনালিদি মানে দীর্ঘদিন, মানে সোনালী গুহ দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়া সঙ্গী ছিলেন। তাকে যেভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়েছিল, শুধু সোনালী গুহ নয়, উনি যেহেতু প্রথম সারির দিকে নেত্রী ছিলেন, তাই ওনার নামটা বারবার আসে, সবাই জানে। কিন্তু এরকম প্রচুর মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। শেষ পর্যন্ত কি হলো? সবাই মিলে ছুঁড়ে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিন্তা করতে পারছেন আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কোনো পদ নেই, মানুষের কাছে কোনো একটা পদ নিয়ে বেরোনোর জন্য তার কাছে সেরকম কোনো মানে জায়গা নেই। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।